बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि वहदह वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअदह क़ाल अल्लाहु तआला अज़्ज़ा व जल ता'मुरुना बिल मारूफ व तनहाउना अनिल मुनकार। সুপ্রিয় বন্ধুরা, প্রত্যেককে জানাই আমি ভক্তিপূর্ণ সালাম ও শুভ সম্ভাষণ। আজকে আমি আপনাদের সামনে যে আমাদের সামনে যে একটি গুরুত্বপূর্ণ মাস আছে, সে মাস হচ্ছে শবে বরাত অর্থাৎ শাবান মাস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে আমাদের অত্যন্ত গুরুত্ব ভয় বলা হয়েছে আমরা একটি রোজা করব এবং সেই শরৎ রাত্রে আমরা রাত জেগে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করব। কিন্তু প্রিয় বন্ধুরা, আমরা দেখা যায় যে শবে বরাতের দিনে যে রোজা রাখার কথা বলা হয়েছে, সে রোজা কিন্তু আমরা অনেক মানুষ রাখি না। এই শবে বরাত গুলো আছে রাত্রিতে জাগ্রত করে গুনাহ মাফের কথা বলা হয়েছে। এই রাত্রিতে কোনো ব্যক্তি, মহিলা পুরুষ যারাই এই রাত্রে বলা হয়েছে, কেউ যদি এই রাত্রে ইবাদত করে, বলা আছে কালব গোত্রের যতটা বলা আছে মেষ পালন করে, সেই মাস পালনের থেকে অধিক সংখ্যক গুনাহ আল্লাহ তাআলা কোন ব্যক্তিকে ক্ষমা করে দেবে। তাই আমার প্রিয় বন্ধুরা, যে অনেক সময় আমরা কাজ করি কি, যে আমরা রোজা রাখি না এবং রাত্রে ইবাদত করি না, দেখা যায় কি এর উল্টোটা করি, যেটা হাদিস কোরআন থেকে কোনো প্রমাণ পাওয়া যায় না, হাদিস থেকে কোনো সাবিত পাওয়া যায় না, সেই কাজ আমরা কিছু করে ফেলি যেগুলি একদম ইসলাম বিরোধী বলা হচ্ছে, বেদাত বলা হয়েছে। তার কয়েকটি আমি আপনাদের সামনে গোনাচ্ছি। এক নম্বর হচ্ছে যে আমরা যে শাবান মাসের রাত্রি অর্থাৎ শবে বরাত রাত্রে আমরা কি করি, সন্ধ্যাবেলায় আমরা ঘরে ঘরে মোমবাতি জ্বালাই। তাই এটা তো দেওয়ালের মতো হয়ে গেল যে আমাদের অমুসলিমরা যেরকম ভাবে দেওয়ালের দিনে বলা আছে মোমবাতি জ্বালায়, পটকা জ্বালায়, বোম পটকা বাজায়, বাজি পটকা বাজায়, কিন্তু আমরা অনেক মানুষ কি করি যে শবে রাত্রে আমরা কি করি, সন্ধ্যাবেলায় মোমবাতি জ্বালাই। আল্লাহ নবী মোমবাতি জ্বালানোর কথা বলেননি, তিনি বলেছেন যে সন্ধ্যাবেলায় তোমরা কি করো, তখন থেকে তোমরা কোরআন তেলাওয়াত করতে শুরু করে দাও। এই রাত্রিতে বলা হয়েছে ভালো মন্দ কি করো, তোমরা খাওয়া দাওয়া করো এবং তোমরা আল্লাহর ইবাদত করো। দেখা যায় কি যে আমরা মোমবাতি জ্বালাই, অপর দিকে দেখা যায় আমরা সেই দিন হালুয়া মিষ্টি করে হালুয়া তৈরি করি এবং হালুয়া করে আমরা খেতে শুরু করে দিই। মনে রাখবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হালুয়া খাওয়ার কথা ওখানে বলা হয়নি, তো বলা হয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে এই দিনে হালুয়ার খাতার কথা লেখা নেই, কোন হাদিস কোরআনে পাওয়া যায় না, কিন্তু আমরা কি করি, রোজা রাখি না, আমরা কি করি সেদিন রাত্রে ইবাদত করি না, আমরা কি হালুয়া নিয়ে ব্যস্ত থাকি যায়। বলা হয়েছে অনেক জায়গায় এরকম আছি যে আমরা হালুয়া তৈরি করে গিয়ে হালুয়া তৈরি করে আমরা কবরস্থানে দিয়ে আসি, যে আমরা এমন একটা আমাদের আকীদা বা বিশ্বাস আছে যে মৃত্যু ব্যক্তিরা উঠে ওই হালুয়া রুটি খাবে, এটা একেবারেই করবে না, এটা একেবারে নাজায়েজ হারাম বলা হয়েছে যে আমরা হালুয়াটি করে নিয়ে গিয়ে সে কবরস্থানে রেখে আসি। আমরা অনেক মানুষের কাছ থেকে শুনেছি যে আমরা ছোটবেলায় কি করতাম, যে হালুয়া তৈরি করতাম, রুটি তৈরি করতাম এবং হালুয়া তৈরি করে আমরা কবরস্থানে রেখে আসতাম। কত বড় বলা আছে বেদাত কাজ। এই কাজগুলো আমাদের বর্জন করতে হবে। যে আল্লাহ যেটা বলেছেন সেটা আমাদের ধরতে হবে কি, যে নিসফে শাবান অর্থাৎ শাবান মাসে শবে বরাতের দিনে আমরা একটি রোজা করব এবং রাত্রে জাগরিত করব। তাহলে কি হবে, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফজিলতের কথা বলেছেন সেই ফজিলত আমরা পেয়ে যাব। বলা আছে যদি কোনো মানুষ বলা আছে এই দিনে রাত্রে ইবাদত করে আর ইবাদত করার পরে আল্লাহর কাছে চায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো বান্দা এই রাত্রে ইবাদত করে তো আল্লাহর কাছে ক্ষমা করে। বলা আছে কাল গোত্রের বলা আছে যতটা মেষ পালন করে সেই মেষ পালনের চাইতে অধিক মানুষকে আল্লাহ পাক ক্ষমা করে দেন। তাই প্রিয় বন্ধুরা, আমরা যুবক যুবতী ভাইরা বিশেষ করে বলবো, আমরা ওই দিন বম পটকা না বাজিয়ে হালুয়া না করে আমরা ইবাদত করব এবং রোজা করব। তাহলে কি হবে, যে মহান আল্লাহ তাআলা আমাদের প্রতি খুশি হবে, আমাদের প্রতি দয়া করবেন এবং আমরা বিশেষ সওয়াবের অধিকারী হব। আর আরেকটা হচ্ছে যে আল্লাহ পাক আমাদের গুনাহ থেকে মাফ করে দেবেন। তাই প্রিয় বন্ধুরা, আমরা প্রত্যেকে চেষ্টা করব আল্লাহ পাক আমাদের প্রত্যেক ভাই বন্ধুদেরকে যে সামনে যে আমাদের শাবান মাস আসছে, সেই শাবান মাসে রোজা রাখা এবং রাত্রি ইবাদত করার তৌফিক দান করুন।
আজকের মতো আলোচনা এখানেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।